তুমি পারবা না আমি বসবো? আমি পারবো। পারবা? একটা আমার সব শিখে দিল। আর তো শিখে না পারবো না ক্যামেরা আরে অপারেটর বানাইলো, মাউথ ক্লোজ শিখাইলো, এখন হচ্ছে যে হ্যামো হ্যামো শিখাইলো। ও কিন্তু হেল্পার ছিল আর এবারে না, ভক্ত এই জন্য আপনার 1520 মাল 15 দিন পার করে দিছে। হবে না। একটা আমাদেরও দিতে। আমি এতদিন চিনি না, আপনি ছাড়া আমাদের দিতে। এই জন্য তোমার টানে তোমারে শিখাইছে। ওর হচ্ছে ইচ্ছা ছিল অনেক, যে কারণে ও পারছে। হ্যাঁ। একটা একটা হেল্পার, আমাদের রূপকথাতে কিন্তু হেল্পারদের অনেক সুযোগ দেওয়া হয়, হ্যাঁ, যারা কাজ শিখুক। কিন্তু অনেকগুলো আছে মেশিনেই বসতে চায় না, ও সারা জীবন হেল্পারই করতে চায়। ও পরে আরেকটা আছে কোন 2 নম্বর লাইনে, ওরা আমি মেশিনে বসাইতেই পারলাম না। তো ঈদে গেলাম না, আপনার হচ্ছে যে দায়দপুর পার আড্ডা পার হয়েই তো ওই যে ডাকাতের যে আখড়া যে জায়গাটা, ওইটুকু আমাদেরকে রাত্রে তখন আমার বাজে 10:30। আড্ডা পার হওয়ার পরে আপনার হচ্ছে এই যে বরিন্দা পাড়াগুলো আছে না, ওই জায়গাটাতে প্রচুর ডাকাতি হয়। তো আমি তো মাইক্রো নিয়ে যাচ্ছি, তো না আর কি বলেন, ঈদের কথা আমাদেরকে পুলিশ ওখানে দাঁড় করাইলো, করা বলতেছে মানে ঈদের টাইম তো ডাকাতেরা খুবই উৎপেতে আছে। ওদিক থেকে পুলিশ যখন বললো যে গ্রিন সিগন্যাল দিল, তখন হচ্ছে আমাদের 2টা গাড়ি আটকে রাখছিল, 2টা গাড়ি তখন ছাড়লো। তারপরও আমাদেরকে আবার পুলিশ রিসিভ করে নিয়ে গেল রাত্রে। আর আমি তো ক্যামেরা অন করে রাখছিলাম যে দেখি ডাকাত আসে কিনা, কিন্তু পাইনি। এই আপনি আমাদের গল্প শুনবেন একটা, আমাদের বাড়ির পিছনে, আমি বলি আমাদের বাড়ি থেকে মানে আমাদের বাড়ি দিয়ে ওখানে হচ্ছে 1 কিলোমিটার হবে না, ওই জায়গাটাতে আমরা মানে আমাদের 3 গ্রামের লোকজন মাইরা ডাকাতকে 3টা ডাকাতকে একদম সাথে সাথে মেরে ফেলেছে। কিভাবে জানেন? আমাদের পাশে হলো একটা বাজার আছে, বাজারে গরু বিক্রি কইরা ওই পাইকারেরা যাচ্ছিল, আর ডাকাতেরা ওদের ওই বাজার থেকে ওদের না, আমাদের উমইল বাজারে গরুর বাজার, ওখান থেকে ডাকাতেরা ওদের পিছু নিছে। তারপরে আমাদের আবার গ্রামগুলো কিরকম, এখানে একটা গ্রাম, এটা মাঠ, তারপরে ওখান থেকে একটা গ্রাম, আবার হচ্ছে মাঠ, মানে গ্রাম মধ্যখানটা ফাঁকা। তো ওই জায়গা পার হওয়ার সময় ব্রিজ আছে, একটা ফুট ব্রিজ আছে, ওই ব্রিজের নিচে ডাকাতেরা বসেছে। যেমনি ওরা আসছে ওখানে উঠে ওরা হচ্ছে মারছে, কোপ দিছে, এর মধ্যে একটা কোনোভাবে ছুটে গিয়ে পাশের গ্রামে ঢুকে গেছে একটা লোক। ও তখন ওখানে আবার বিচার হচ্ছিল, একটা ওই যে বলছে ডাকাত, ওদিক থেকে বিচারের সব লোক ডাকাত করে জোরে বের হয়ে আসছে, পাশের গ্রামের একটা ছেলে